যে আমাদের 3000 করে টাকা দেন। আমরা তো বলি নাই, আপনি বড় মুখ করে বলে গেছেন, এখন দিবেন না কে? প্রথমে বলেন 12 পাতা ফর্ম, তারপরে ডিপুটি লিঙ্ক, তারপরে এখন অনলাইনে, সেটাও করতে গেছিলাম, হয় নাই। আমাকে বলে কুকুর পাইছেন, কুকুরের মতন খালি ছুটাইতেছেন। টাকা তো দিবেন না, বড় কথা, টাকা তো লোভ ধরাইতেছেন, তার নাকি আমাকে কুকুরের মতন ছুটাইতেছেন। কারণ এখন আপনাকে ফালতু, আপনার কান্তরি পৌঁছাইবো না। আবার বেশি বড় বড় কথাগুলো ধরে নিয়ে যাবেন, তাও নিয়ে যাবেন ধরে, তাও তো জেলে ধরে না গেলে বসে বসে খাইতে পাবো, খাইবার তো দিবেন। হ্যাঁ, এই যে ঘরটা দেখতেছেন, এই ঘরটা কিন্তু আমাকে না, মানে সরকারের, আপনি দিছিলেন। সোনা গয়না বিক্রি করে প্লাস্টারগুলো করছিলাম, বুঝলেন? খালি কুকুরের মতন দৌড় পালাইতেছে। আজকে ডিবিটি লিঙ্ক করো, আজকে 12 পাতা ফর্ম করে ফিল আপ করো, অনলাইনে করো, ইয়া করো, ওয়া করো, কত কিছু নকশা লাগাই নিছে। দিবেন না, কষ্ট কাজে টাকা পয়সা কিছু পাবো না, দিব না। কুকুরের মতন খালি দৌড় পালাইতেছে। বাংলার মা বোনেরা কখনো যায়নি 3000 টাকার জন্য হাত পেতে ভিক্ষা করতে। দিল্লি থেকেই এসেছিলে সাদা শাড়ি হাওয়াই চটি তাড়াতে, বাংলার মহিলাদের 3000-এর লোভ দেখিয়ে হাতিয়ার বানাতে। সঠিক নিশানা, নিখুঁত এম, জ্বলে গেল 4000 ইভিএম। হাতে সময় বছর 5, তারপর দেখাবে জনগণ তার আঙুলের কাজ। স্যার বলছিলাম অন্নপূর্ণা ভান্ডার নিয়ে অনেক তো ঘোষণা করলেন, দয়া করে বলছি একটা ঘোষণা করবেন প্লিজ। না মানে বলে দেন যে মানুষ রাজনীতির ক্ষেত্রে আবেগের বশে অনেক কিছু বলে ফেলে, প্রত্যেকটা কথা জনসাধারণকে ধরতে নেই, এটা বলে ফেলেন প্লিজ স্যার। আর নিতে পারছি না, শেষ হয়ে গেলাম। প্রথমে বললেন যে যারা লক্ষ্মীর ভান্ডার পাবে বা পেত তারা সকলেই কিন্তু জুন মাস থেকে পাবে 3000 টাকা, ওটা চলে গেল। তারপর বললেন যে প্রত্যেকের ডিবিটি লিঙ্ক একদম বাধ্যতামূলক লাগবেই, আধার লিঙ্ক। কষ্ট করে রোদে পুড়ে টুড়ে কত কষ্ট করে করলাম। তারপর বললেন যে 12 পাতার ফর্ম, 14 গোষ্ঠীর সবকিছু সহ 12 পাতার ফর্ম লাগবে, মানে ফিল আপ করে দিতে হবে, সেটাও দিলাম স্যার, সেটাও চলে গেল। তারপর বললেন যে অনলাইন বাধ্যতামূলক, অনলাইনে করতে হবে, এবার অনলাইনও করতে লেগে গেলাম, করলাম। তারপরে বললেন যে সেটা এবার ব্লকে জমা করতে হবে, সেটাও করলাম। তারপরে এখন বললেন যে 15, 16, 17 3 দিন জনকল্যাণ শিবির হবে, সেখানে গিয়ে করতে হবে। না বলছি স্যার এরকম করে কত হাঁপাবো বলুন তো, এরকম করে কত আর হাঁপাবো, পাবো কিনা জানি না, কিন্তু কত হাঁপাবো। ওই জন্য বলছি দয়া করে বলছি স্যার একবার বলেই ফেলুন যে রাজনীতির ক্ষেত্রে মানুষ আবেগে পড়ে অনেক কথা বলে দেয়, প্রত্যেকটা কথা জনসাধারণকে ধরতে নেই, প্লিজ স্যার এটা বলে ফেলেন। হাঁপিয়ে গেলাম স্যার, পাগল হয়ে গেলাম 3000 টাকার জন্য। আবার একটা নতুন খবর, মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী ছিল তখন কিছু পুরুষ মানুষ নাকি লক্ষ্মীর ভান্ডার পেয়েছিল। তো সেটা নিয়ে অনেক তোলপাড়াই হলো, অনেক গালিগালাজ, অনেক কথা শুনতে পেয়েছি আমরা সোশ্যাল মিডিয়ার দ্বারাই। এখন আবার দেখছি একটা নতুন খবর, সেটা হলো অন্নপূর্ণা ভান্ডার একটা পুরুষ মানুষ পাচ্ছে। এর আগেও একটা খবর দেখলাম, এটা নিয়ে দুটো খবর দেখলাম, অন্নপূর্ণা ভান্ডার পুরুষ মানুষ পাচ্ছে। তো মমতা ব্যানার্জি সবাইকেই দিয়ে দিত লক্ষ্মীর ভান্ডার, সেটা মমতা ব্যানার্জির ব্যাপার ছিল। কথা হচ্ছে আমাদের শুভেন্দু অধিকারী, যিনি আমাদের এখন মুখ্যমন্ত্রী, উনি তো অনেক কাগজপত্র জাহাজ মানে পড়তাল করে নিচ্ছে, দেখে শুনে কাগজপত্র জমা নিচ্ছে। তারপরেও কিভাবে পুরুষ মানুষ অন্নপূর্ণা ভান্ডার পায় গাইস, তোমরা একটু বলতে পারবে? যদি এই কথাটা কারো জানা থাকে অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে? তো যাই হোক, আমার মতে সিস্টেমের গন্ডগোল, ঠিক আছে? এগুলো যখন আমরা এই অন্নপূর্ণা বলো, লক্ষ্মীর ভান্ডার বলো, কোনো সোশ্যাল মানে অনলাইনে করতে যাই, এগুলো তখনই সিস্টেমের গন্ডগোলে কিংবা তাড়াতাড়ি করে ভুলভাল হয়তো হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এগুলো হয়, ঠিক আছে? না হলে একটা মেয়েদের প্রকল্প কখনো একটা পুরুষ মানুষ পায় না। তার দ্বিতীয় কথা আমার সাথেও হয়েছে, আমি আধার কার্ড করতে গেছি আমার মেয়ের, আমার নাম্বারের সঙ্গে করে দিয়েছে অন্য লোকের নাম্বারের সঙ্গে, ঠিক আছে? এটা প্রতিটা মানুষের ক্ষেত্রে হয়, কারণ এখন অনলাইনের যুগ, অনলাইনে যেটাই করো আর অফলাইনে যেটাই করো, অফলাইনে করলেও তো সেই অনলাইনেই তো এগুলো সাবমিট করা হয় নাকি, সেখান থেকে গিয়ে তো অনলাইনেই যোগ করা হয়। তো কথা হচ্ছে এগুলো যারা মানে করে সিস্টেম, তাদের থেকেই হয়তো গন্ডগোল ভুল বিগত হয়। এটা নিয়ে কোনো মন্ত্রীকে বলো, কোনো মানুষকে বলো, দোষারোপ করা বেকার, বুঝেছো? অন্নপূর্ণা ভান্ডার নিয়ে দুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, তো সেই ভিডিওতে কিছু কিছু আম্বানির নাতিপুতিরা এসে কমেন্ট করেছে আমাকে যে হাত পা আছে খেটে খান, অত বড় শরীর গতর আছে কাজ করে খান, ঘরে বসে বসে ফ্রিতে পয়সা পাওয়ার আশা ছেড়ে দিন। তো বলি যে তোমাদের একটা কথা বলি, যে আমরা কি গিয়ে বলেছিলাম যে আমাদের ভাতা দাও? সরকার তো নিজে থেকেই ভাতা চালু করেছে,
সরকারের কাছে আমরা কি বলেছিলাম যে আমাদের মাসে মাসে ভাতা দাও, সরকার নিজের থেকে ভাতা চালু করেছে, সরকার নিজে বলেছে আমরা ভাতা দেব। আগে আমরা 1,500 পেতাম লক্ষ্মী ভান্ডার, তো এই নতুন সরকার আসার আগে নতুন সরকার ঘরে ঘরে এসে বলেছে ভোটটা দিয়ে আসবেন 3,000 টাকা করে ভাতা পাবেন। তো যখন ভোট চাইতে এসেছিল তখন তো বলেনি যে হাত পা আছে যাদের তারা ভোটটা দেবেন না, যাদের গতর আছে শরীর আছে তারা ভোটটা দেবেন না, যারা একমাত্রই চলতে পারেন না গরিব তারাই গিয়ে ভোটটা দেবেন, কাঁচা বাড়ি আছে যাদের তারাই গিয়ে ভোটটা দেবেন। তখন তো এইসব কথাগুলো আসেনি। ভোট নেওয়া হয়ে গেছে, এখন এসেছো যে শরীর আছে গতর আছে খেটে খান, তো খেটে খাবো, কাজটা দাও, কাজটা দিলে কাজটা করে খাবো। তোমাদের তো কোনো ক্ষমতাই দেখতে পাচ্ছি না। 2 মাস হতে চললো, আর সত্যি কথা বলতে এই 1,500 টাকা লক্ষ্মী ভান্ডারটা পেয়ে সবাই যে শুধু ফুর্তি করতো তা কিন্তু নয়, এটা পেয়ে অনেকে অনেক রকমের কাজে লাগাতো মহিলারা। কোনো মা তার বাচ্চার টিউশন ফ্রি দিত, কোনো মা তার মায়ের ওষুধ খরচা চালাতো, কেউ সংসারের খরচা চালাতো। অনেক গরিব আছে এরকম, ওই টাকাটা দিয়ে অনেক সংসারের অনেক খরচা চলে। তো এই 2 মাস ধরে সেই খরচাটা বন্ধ হয়ে গেছে। কত মহিলারা এই নিয়ে মানে কি বলবো কি নাজেহাল অবস্থা। আর তারপর দিনের পর দিন ফর্ম ফিল আপ করেই যাচ্ছে, অনলাইন অফলাইন ভেরিফাই, আবার জনকল্যাণ শিবির, মানে একটার পর একটা তোমাদের চালু শুরু হয়েই গেছে, কিন্তু তোমরা সঠিক সিদ্ধান্তটা নিতে পারছোই না এখনো পর্যন্ত। কি আর বলবো, এর মুখে রাম নাম শুনছি। যারা এতদিন প্রতিবাদ করতো, মানে ওই যে কি আর বলবো, যারা এতদিন নিজেদেরকে প্রতিবাদী ভাবতো তারা এখন বলছে যে অন্নপূর্ণা ভান্ডারটা যদি না পায় তাহলে হ্যাঁ, তারা কিন্তু এটাকে অন্নপূর্ণা ভান্ডার মানে লক্ষ্মীর ভান্ডারটাকে ভিক্ষা বলতো, এবং হচ্ছে আমার সরকার আমাদেরকে চাকরি দিচ্ছে না ভিক্ষা দিচ্ছে, এরকম করে অনেক কিছু বলতো। তো তারা আজকে তাদের মুখের বাণী শুনে আমি তো অবাক হয়ে গেলাম। বলছে জানেন লোন নিয়েছে সবাই, তো লোনটা কি করে শোধ দিবে, তো তাই সরকারের কাছে খুব আবেদন করছেন, মানে কাকুতি মিনতি করছেন, তাও পাইবে না বুঝলে, কচুপুরা পাইবে। কচুপুরা বোঝা, কচুপুরাই পাইবে, আর অন্য কিছু পাইবে না। তাই ওই মমতা বন্দ্যোপাধ্যায় না, যে যা চাইবে তাই পাইবে, কচুপুরাই পাইবে। কচুপুরা কোথাকার, অন্নপূর্ণা ভান্ডারের টাকা নিতেই শিখিয়ে কিছুতেই পাইবে না। আমাকে আবার অনেকে প্রশ্ন করেছে যে তুমি কি ফর্মটা ফিল আপ করেছো? ইয়েস করেছি। আমি ফর্ম ফিল আপ করবো না কেন? হ্যাঁ, আমি তো বেকার। জিজ্ঞাসা করেছে যে তুমি কি ফর্ম ফিল আপ করেছো? হ্যাঁ করেছি, কিন্তু এই একের পর এক আমি অনলাইনে করেছি, আমি ঘরে বসেই করেছি, কিন্তু একের পর এক এই যে জিনিসগুলো দেখছি, কখনো বলছে